আজকে গ্রন্থরাজ ভাগবতের ৩য় স্কন্ধ ১৬ অধ্যায়ের ৮ নম্বর শ্লোক। নাহং তথাগ্নি যজমানবির্বিতানে শতাদ্ঘৃতা প্রথমদান ভূতমো ভূমুখেন যদ ব্রহ্মণস্য মুখতস্য রতনুভাসাম তুষ্টস্য মজ্জাবহি ত্বৈর্নিজ কর্ম পাকৈঃ নাহং তথাগ্নি যজমানো হবির্বিতানে শতদ্ঘৃতা প্রথমদন ভূতা ভুঙ্মুখেন যদ্ব্রাহ্মণস্য মুখতস্য রতনুভাসাম তুষ্টস্য মজ্জাবহি ত্বৈর্নিজ কর্ম পাকৈঃ নাহং তথাগ্নি যজমানো হবির্বিতানে শতাদ্ঘৃতা প্রথমদনা ভূতা ভুঙ্মুখেন যদ ব্রাহ্মণস্য মুখতস্য রতনুভাসাম তুষ্টস্য মজ্জাবহি ত্বৈর্নিজ কর্ম পাকৈঃ বলুন কি আছে সম্ভব? যদ্ব্রাহ্মণস্য মুখতস্য রতনুভাসাম তুষ্টস্য মজ্জাবহি ত্বৈর্নিজ কর্ম পাকৈঃ না অহম আমি তথা পক্ষান্তরে অদ্মি আমি খাই যজমান যজ্ঞ অনুষ্ঠানকারীর দ্বারা হবি আহুতি বিতানে যজ্ঞাগ্নিতে শোদৎ ঢালা ঘৃত ঘি প্লুতম মিশ্রিত আদন খাওয়া ভূত ভোগ যজ্ঞাগ্নি মুখেন মুখের দ্বারা যৎ যেমন ব্রাহ্মণস্য ব্রাহ্মণের মুখতঃ মুখ থেকে চরতঃ কার্য করে অনুঘাসম গ্রাস তুষ্টস্য তৃপ্ত মই আমাকে অবহিতৈ অর্পিত নিজ নিজের কর্ম কার্যকলাপ
এই দেবে টিস্যু 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 পাকই পরিণামের দ্বারা। কর্মটা বলেছি, কর্ম কার্যকলাপ পাকই পরিণামের দ্বারা। অনুবাদ হচ্ছে, যে সমস্ত ব্রাহ্মণেরা তাদের কার্যকলাপের সমস্ত ফল আমাকে নিবেদন করেছেন এবং যারা আমার প্রসাদ গ্রহণ করে সর্বদা পরিতৃপ্ত থাকেন, তাদের মুখে নিবেদিত ঘৃতপক্ষ সুস্বাদু আহার্য আমি যতটা আনন্দ সহকারে উপভোগ করি, আমার একটি মুখে যে যজ্ঞাগ্নি তাতে যজমানের দ্বারা অর্পিত হবিতেও আমি ততটা আস্বাদন করি না। ভগবান কি অপূর্ব বলেছেন। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি জয়। ভগবত ভক্ত বা বৈষ্ণবেরা কখনো ভগবানকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করেন না। করেন নাকি কিছু? ভগবত ভক্ত বা বৈষ্ণবেরা কখনো ভগবানকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করেন না। বৈষ্ণবেরা যেহেতু তাদের সমস্ত কার্যকলাপের ফল ভগবানকে নিবেদন করেন, তাই ভগবানকে অনিবেদিত খাদ্যদ্রব্য তারা কখনো গ্রহণ করেন না। ভগবানও তার উদ্দেশ্যে নিবেদিত সমস্ত ভোজন বৈষ্ণবদের মুখে অর্পণ করে তার স্বাদ গ্রহণ করেন। এই শ্লোক থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে ভগবান যজ্ঞাগ্নি এবং ব্রাহ্মণের মুখের মাধ্যমে আহার গ্রহণ করেন। তাই অন্ন, ঘৃত আদি বিবিধ পদার্থ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞাগ্নিতে অর্পণ করা হয়। ভগবান ব্রাহ্মণ ও ভক্তদের কাছ থেকে যজ্ঞের নৈবেদ্য গ্রহণ করেন এবং অন্যত্র উল্লেখ করা হয়েছে যে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজনের জন্য যা কিছু নিবেদন করা হয় ভগবান তাও গ্রহণ করেন। কিন্তু এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের মুখ দিয়ে তিনি যখন আহার করেন তখন তার স্বাদ আরো অধিকতর হয়। তার সর্বোত্তম দৃষ্টান্ত হরিদাস ঠাকুরের সঙ্গে অদ্বৈত প্রভুর আচরণে দেখা যায়। হরিদাস ঠাকুর যদিও মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তবুও পবিত্র যজ্ঞ অনুষ্ঠান করার পর অদ্বৈত প্রভু প্রসাদের প্রথম ভাগ তাকে দিয়েছিলেন। হরিদাস ঠাকুর তাকে বলেছিলেন যে মুসলমান পরিবারে তার জন্ম হয়েছে এবং অদ্বৈত আচার্য প্রভুকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, একজন উন্নত ব্রাহ্মণকে নিবেদন না করে কেন তিনি একজন মুসলমানকে সেই প্রসাদের প্রথম থালা নিবেদন করেছেন। তার বিনয়ের বশে হরিদাস ঠাকুর নিজেকে একজন ঘৃণ্য মুসলমান বলে মনে করেছিলেন, কিন্তু অভিজ্ঞ ভক্ত অদ্বৈত প্রভু তাকে প্রকৃত ব্রাহ্মণ বলে স্বীকার করেছিলেন। অদ্বৈত প্রভু দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে হরিদাস ঠাকুরকে প্রথম ভাগ নিবেদন করার ফলে তিনি শত সহস্র ব্রাহ্মণকে ভোজনের ফল লাভ করেছেন। অর্থাৎ একজন ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করানো শত সহস্র যজ্ঞ অনুষ্ঠান করার থেকেও শ্রেষ্ঠ। শত সহস্র যজ্ঞ অনুষ্ঠান। তাই এই যুগে ভগবানের পবিত্র নাম কীর্তন এবং বৈষ্ণবদের প্রসন্নতা বিধান
এই দুটি অনুষ্ঠানেই কেবল পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার একমাত্র উপায় বলে নির্দেশ দেওয়া হয়েছে। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণবের সেবন, ইহা বৈ ধর্ম। সনাতন গোস্বামীকে মহাপ্রভু নির্দেশ করলেন। শুধু সনাতন গোস্বামী নয়, সত্যরাজ খান যখন আমাদের জগন্নাথ পুরীতে মহাপ্রভু বিরাজ করছেন, আর সেখান থেকে যখন ফিরে যাচ্ছেন, মহাপ্রভু যখন শ্রীধাম পুরীতে থাকতেন, তখন বঙ্গদেশ থেকে কয়েক শত ভক্ত নিয়ে আমাদের নবদ্বীপ থেকে তিনি শিবানন্দ সেন তিনি সমস্ত ভক্ত, তার মধ্যে অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু আদি সমস্ত মহান বৈষ্ণব ভগবানের পার্শ্বদগণ, ওনাদেরকে নিয়ে পুরী ধামে যেতেন। কেন না, মহাপ্রভুর সান্নিধ্যে তারা এই প্রায় 6 মাস বিরাজ করতেন। তো সেখানে রথযাত্রা হতো, তা দর্শন করতেন, আবার চাতুর্মাস্য পালন করতেন। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকে 4 মাস চাতুর্মাস, আবার আষাঢ় মাসে হয় রথের আগে যেতেন, আর আষাঢ় মাসে রথযাত্রা দর্শন করে চাতুর্মাস্য সেখানে বসে মহাপ্রভুর সান্নিধ্যে তারা চাতুর্মাস্য ব্রত করতেন। তারপরে ফিরে তো আসতে চায় না। দেখুন, তারা কিন্তু সকলেই গৃহস্থ ছিলেন। তাহলে এই গৃহস্থ থাকা সত্ত্বেও তারা 6 মাস বাড়ি থেকে বাইরে থাকতেন। তাদের গৃহস্থ, তাদের গরু বাছুর, তাদের হাল কিষান, যার ব্যবসা বাণিজ্য ছিল, তা কি করে চলত? সেদিকে তাদের লক্ষ্যই ছিল না। তাদের হাল কিষান, জমির ফসল সিজন চলে গেলে কি হবে, কি খাবে, এদিকে তাদের লক্ষ্য ছিল না। তাদের লক্ষ্য ছিল কি না, তারা একসঙ্গে মহাপ্রভুর সান্নিধ্যে সময় কাটাবে। 6 মাস তারা সেইখানে থাকবে। তো সেই 6 মাস থাকার পরে যখন ফিরে যাবেন, তখন এই কুলীন গ্রামবাসী, তাদের লিডার ছিলেন সত্যরাজ খান। তো সত্যরাজ খান জিজ্ঞাসা করছেন, প্রভু, আমি তো গৃহ অন্ধকূপে পড়ে আছি, গৃহ মেদি, অধম পতিত, তো আমার কর্তব্য কি, আমার করণীয় কি? তখন মহাপ্রভু বলছেন যে তোমার করণীয় হচ্ছে হরিনাম আর বৈষ্ণব সেবা। তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, আমি বৈষ্ণব কি করে চিনব? মহাপ্রভু বলেছিলেন, যার মুখে একবার শুনিবে হরিনাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব। যার মুখে একবার কৃষ্ণ নাম আসে, সে বৈষ্ণব। মহাপ্রভু দেখুন এই কৃষ্ণ নামের মাহাত্ম্যকে কি বিশাল করে দিলেন। একবার তো কত লোক বলে, অনেকে আমরা রাস্তাতে হেঁটে গেলে বলে, এই দেখো হরে কৃষ্ণ যাচ্ছে, কিন্তু আপনার কি সাহস আছে তাকে আপনি কি আলিঙ্গন করবেন? আপনি তাকে প্রধান বৈষ্ণব মনে করে তাকে শ্রদ্ধা করবেন? কিন্তু মহাপ্রভু সেই নির্দেশনা দিয়েছেন, যার মুখে একবার আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তো এটা তিনি বললেন। পরের বছর আবার যখন তারা গেছেন, ফিরে আসার সময় আবার তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন, প্রভু, আমার কর্ম কি, আমি কি করব? তখন একই কথা বলেছেন, তুমি
হরিনাম আর বৈষ্ণব সেবা করব। আবার তিনি জিজ্ঞাসা করেছেন, তাহলে আমি বৈষ্ণব কি করে চিনব? তারপর তিনি বলেন, নিরন্তর যার মুখে হরিনাম, যে সর্বক্ষণ হরিনাম লয়, সে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে প্রথমবার কি বললেন? একবার কৃষ্ণ নাম। আর দ্বিতীয়বার কি বললেন? সর্বক্ষণ কৃষ্ণ নাম। আবার তৃতীয় বছর যখন একই প্রশ্ন করলেন, তখন মহাপ্রভু বললেন, যাকে দর্শন মাত্র কৃষ্ণ স্মরণ হয়, যাকে দেখলে কৃষ্ণ স্মরণ হয়, সে শ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে কি মনে হয় যে মহাপ্রভু প্রথমবার ভুল বলেছিলেন? মনে হয় মহাপ্রভু একটু জ্ঞানের অভাব আছে, তো ওই জন্য প্রথমবার একটু ভুলভাল বলে দিয়েছেন, দ্বিতীয়বার একটু ঠিক বলেছেন। না, তাহলে দ্বিতীয়বার যখন বলেছেন তখন ওনার মনে হয় ঠিক বলতে কাজ করেনি, তৃতীয়বার মনে হয় তৃতীয়বার ঠিক বলেছেন। এরকম মনে হয়? কেন মনে হয় না? তিনি তো স্বয়ং ভগবান। তিনি যে যা বলেছেন তার বলার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। রহস্যটা কি? রহস্যটা হচ্ছে যে যার মুখে একবার হরিনাম আসে সে বৈষ্ণব, কিন্তু সে কনিষ্ঠ বৈষ্ণব। আর যে নিরন্তর কৃষ্ণ নাম লয়, সে মধ্যম অধিকারী বৈষ্ণব। আর যা হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে, যে ভগবানকে এত ভালোবাসে, সে হৃদয়ে গোবিন্দকে বিরাজ করে রাখে। গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ, তাই না? বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হবে এমন যে হৃদয়ে রাধা কৃষ্ণকে বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তা মনিধাম রতন মন্দির মনোহর রতন মন্দির মনোহর আবৃত কালিন্দিনী রে রাজহংস খেলি করে তাহে শোভে কনক কমল। বুঝতে যাচ্ছে? আবৃত কালিন্দিনী রে, কোথায় সেটা? বৃন্দাবন। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম তাহে শোভে কনক কমল। কিসের একটা কমল শোভা পাচ্ছে? কি কমল? কনক কমল, স্বর্ণের কমল। বৃন্দাবন একটা রম্যস্থান, আর সেখানে তার মধ্যে বিরাজ করছে একটা পদ্ম, স্বর্ণের পদ্ম। আর এই স্বর্ণের পদ্মটাকে আবৃত করে রেখেছে কিসে? আবৃত কালিন্দিনী রে রাজহংস খেলি করে। সেই সোনার কমলটাকে কালিন্দী অর্থাৎ যমুনা, যমুনা তাকে বেষ্টন করে আছে। যমুনা এমন সুন্দর ভাবে বৃন্দাবনে যমুনা চারিদিক দিয়ে বইছে। আবৃত কালিন্দী রে রাজহংস খেলি করে তাহে শোভে কনক কমল। তার মধ্যে রত্নাসনে বসে আছেন দুইজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। শ্যাম সঙ্গে কে বসে আছেন? শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। সুন্দরী রাধারানী। আর রাধারানীকে সুন্দরী বলা হয়েছে, আর আমরা সুন্দর না? কি মাতাজিরা সুন্দরী না? মাতাজিরা সুন্দরী, কিন্তু রাধারানী হচ্ছেন সব থেকে সুন্দরী। দ্বারকায় মহিষীগণ তারা হিংসা করছে, আমরা এত সুন্দরী, সত্যভামা, রূপগুলি সবাই রাজকন্যা, তাদের পাওয়ার জন্য হাজার লক্ষ রাজা রাজকন্যাগণ
তারা লালায়িত ছিল, কিন্তু তারা কৃষ্ণ ছাড়া কেউকে বিবাহ করবে না। এত সুন্দরীগণ, আর তারা হিংসা করছেন কেন? একদিন কি হয়েছে না, দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এরকম তার পত্নীদের দ্বারা আবিষ্ট ছিলেন। হঠাৎ শুনছেন যে বিশাল আওয়াজ হচ্ছে। ঘুমাচ্ছেন কেন? ভালো করে শ্রবণ করুন। বিশাল আওয়াজ হচ্ছে, হই হই রব, মানে রব চড়ছে। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, বাইরে আওয়াজ কিসের? এত আওয়াজ কিসের? যেন মনে হচ্ছে হাজার লক্ষ লোক আসছে। তখন কেউ যেন বলছেন যে প্রচুর লোকের আগমন হচ্ছে। তখন কৃষ্ণ তার মহিষীদের বলছেন, সুন্দরী রাধিকা সুন্দরী এসেছে। কে এসেছে? রাধিকা সুন্দরী। তখন সমস্ত মহিষীগণ একটু অবাক হয়ে গেছে যে রাধারানী সুন্দরী, আমরা সুন্দরী নয়। তখন তারা বলছে, রাধারানীকে তুমি সুন্দরী বলছো, আমাদের মধ্যে কেউ কে সুন্দরী মনে হচ্ছে না? তা বলছে, তোমরাও সুন্দরী, কিন্তু রাধারানীর মতো অত নয়। তা বলছে, আমরা একটু দেখবো রাধারানীকে। ঠিক আছে, যাবে। রাধারানী যখন এসেছেন, তখন সেখানে টেন্ট থাকার জন্য নন্দ মহারাজ, যার যার এক একটা আলাদা এরিয়া আছে, সেখানে নন্দ মহারাজ টেন্ট খাটিয়েছেন। তো একটা টেন্ট, বিশাল একটা টেন্ট, সেখানে রাধারানী থাকে। তো রাধারানী যেখানে বসে আছেন তার আগে অনেকগুলো পাহারাদার আছে। তো এই মহিষীগণ তারা রাধারানীকে দর্শন করবে করে বলছে কৃষ্ণকে, বলছে তুমি যদি অনুমতি করো তাহলে আমরা একটু রাধারানীকে দেখতে চাই। তখন বলছে ঠিক আছে, যাবে। তো রাধারানীকে দর্শন করবে করে তারা যখন গেছে, তো প্রথম গেট থেকেই মনে করছে এত সুন্দর জ্যোতি বেরোচ্ছে, যে মেয়েটা বসে আছে পাহারাদার রূপে, দেখেই চমকিত হয়ে গেছে যে এত সুন্দর রূপ হতে পারে। তখন দূর থেকে তারা প্রণাম করছে যে আমাদের জীবন সার্থক হলো আজ, হে রাধে তোমাকে দর্শন পেয়ে। যে আপনারা ভুল করছেন, আমি রাধারানী নয়। রাধারানীর ভিতরে যান। তুমি রাধারানী নও? অবাক হয়ে গেছে, এত সুন্দরী সেও রাধারানী নয়। এমনি যেতে যেতে কয়েকটা গেট পার হয়ে যখন রাধারানী সত্যি রাধারানীর দর্শন পেয়েছেন, আর রাধারানীর পাশে কৃষ্ণ বিরাজ করছে। রাধারানীর সহ সখীগণ কৃষ্ণের জন্য এরকম একটা স্বর্ণের ব্যাসাসন রেখে দিতেন, কখন যাবে কৃষ্ণ আসে। তাহলে কৃষ্ণ যদি আসে, কৃষ্ণ বসবে কিসে? কৃষ্ণকে বসবার জন্য একটা স্বর্ণের ব্যাসাসন, সুন্দর সিংহাসন রেখে দিতেন সর্বক্ষণ। শুধু এই দ্বারকা এসে, এই সূর্যকুণ্ডে এসেছে তার জন্য না, সর্বক্ষণ রেখে দিতেন। বৃন্দাবনে যখন থাকতেন, বৃন্দাবনে তো রাধারানীর সঙ্গে কৃষ্ণ 11.5 বছর লীলা বিলাস করেছেন। তারপরে তিনি চলে এসেছেন, কিন্তু তারা সর্বক্ষণ কৃষ্ণ মনে করে যে এখন যদি কৃষ্ণ আসে বসতে দেবো কিসে। তাই সর্বক্ষণ একটা আসন তারা রাখতে রাধারানীর কাছে। তো সবাই দেখছে যে কৃষ্ণ রাধারানী, আর তারা একে একে প্রবেশ করছে, দর্শন করে তারা অচৈতন্য হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। রাধারানীর এত দিব্য দর্শন। তো এই জন্য বলছে সুন্দরী রাধিকা। সুন্দরী রাধিকা কোথায় বসে আছেন? না সেই বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম। বৃন্দাবনটা ওরকম দেখায়, দেখলে মনে হয় যেন এখানে সুপরে মল ত্যাগ করেছে, ওখানে ড্রেন। এটাই দেখলে বৃন্দাবন দর্শন হয় না। বৃন্দাবন হচ্ছে দিব্য চিন্তামণি ধাম। একবার আপনারা জানেন বাঙ্কে বিহারীকে প্রকট করেছেন কে? কে বললেন? হরিদাস।
হরিদাস তিনি বাঙ্কে বিহারীকে প্রকট করেছেন, আর এই হরিদাসকে তার মহিমা সারা জগৎ ছড়িয়েছে। তো বর্তমান যেখানে পাকিস্তান আছে, ওই পাকিস্তানে একজন ভক্ত ওখানে প্রচার করতে গেছেন এই হরিদাসের একজন শিষ্য। সেখানে যখন প্রচার করছেন একজন সে মুসলিম, সে বলছে যে আমি আপনাদের এই ভগবানকে লাভ করতে চাই, কি করে লাভ করা যায়? বলছে তার জন্য তপস্যা করতে হবে। কি করলে আমি ভগবানকে দর্শন পেতে চাই পারি? বলছে আপনি কি করেন? বলছে আমি আতর তৈরি করি। কি তৈরি করি? আতর, সেন্ট, পারফিউম, এটা আমি তৈরি করি, এটা আমার বিজনেস। তা বলছে ঠিক আছে, আপনি এই আতর তৈরি করুন, সব থেকে সুন্দর ভাবে তৈরি করে বৃন্দাবনে নিয়ে যান। সেখানে দেখবেন যে হরিদাস যিনি আমার গুরুদেব তিনি বসে আছেন। কটা বাজে? আমি তাড়াতাড়ি শেষ করছি, আমার এদিকে যেতে হবে। তো যাই হোক, তো সেখানে গেছেন, তিনি খুব সুন্দর করে তৈরি করেছেন, করে নিয়ে মাথায় করে এক কলসি আতর নিয়ে গেছেন। এবার নিয়ে তিনি বৃন্দাবনে গেছেন। বৃন্দাবনে, আমি স্পিডে বলছি, তো বৃন্দাবনে গেছেন। সেখানে তিনি জিজ্ঞাসা করে শুনতে পেয়েছেন হরিদাস তিনি যমুনার কূলে বসে ভজন করছেন। তো এই তারপর তিনি গিয়ে যমুনার কূলে হরিদাসকে দেখতে পেয়ে তাকে প্রণাম করলেন, আর বললেন যে আমি ঘি আতরের কলসিটা আপনার জন্য নিয়ে এসেছি। তো তখন আর বলছে আতর মানে সেন্ট, অর্থাৎ সুগন্ধ। আর সেই আতরটা, সেই কলসিটা নিয়ে সঙ্গে সঙ্গে তিনি যমুনায় ঢেলে দিলেন। কি করলেন? যমুনায় ঢেলে দিলেন। আর লোকটা অবাক হয়ে গেল। আমি সেই এখন যে পাকিস্তান মানে বৃন্দাবন থেকে কয়েক হাজার কিলোমিটার, সেখানে আমি হেঁটে হেঁটে আমি এত যত্ন করে নিয়ে আসলাম, আর এই ভদ্রলোক কেমন লোক, নিয়ে কলসিটা ফেলে দিল গঙ্গায়। তখন উনি অবাক হয়ে গেছেন। আর যখন উনি ঢেলে খুব আনন্দ পাচ্ছেন, খুব হাসছেন, আর ওই লোকটা আরো রেগে যাচ্ছে। তো যখন তিনি হরিদাস যখন তিনি স্বাভাবিক হলেন, তখন দেখলেন যে লোকটার মুখ বিকৃত। তখন উনি বুঝতে পারলেন, যে বুঝতে পারেন। তখন তিনি পরিষ্কার করলেন ঘটনাটা, যে তুমি ভাবছো আমি তোমার আচর কলসিটা যমুনায় ফেলে দিয়েছি। না, কি হয়েছে জানো? যে সেই গোলক ধামে রাধা কৃষ্ণ তারা কি করছে? হোলি খেলছে। তো সেখানে আমার রাধারানীর হাতে আর কিছু নেই। কৃষ্ণ রং মেরে যাচ্ছে, কিন্তু রাধারানীর কাছে আর কিছু নেই। তো রাধারানীর হাতে কিছু নেই, এদিক সেদিক তাকাচ্ছে। এই সময় তুমি এত সুন্দর একটা উপাদেয় বস্তু এনে দিয়েছো, আর সেই বস্তুটা আমি সঙ্গে সঙ্গে রাধারানীকে দিয়ে দিচ্ছি। আর রাধারানী সেটা নিয়ে কৃষ্ণের গায়ে মাখিয়ে আছে। তখন ওই লোকটা ভাবছে যে এটা একটা সাজানো গল্প মনে হচ্ছে। তো মনে হচ্ছে তোমার, তখনও হরিদাস বুঝতে পারছে, বিশ্বাস করছে না। তখন বলছে ঠিক আছে, তুমি যাও বাঙ্কে বিহারীর দর্শন করবে, যাও। আর যখন বাঙ্কে বিহার তাকে প্রণাম করে বাঙ্কে বিহারীতে গেছে, দেখছে তিনি যে পারফিউম তৈরি করে নিয়ে এসেছেন, যে সেন্ট আতর তৈরি করে, সেই সেন্ট যেন মন্দির ময়ময় করে যাচ্ছে। এত সুগন্ধি সেই বাঙ্কে বিহারী ঢুকতেই, আর ভিতরে এত সুগন্ধ। আর তখন তিনি বুঝতে পারলেন ইনি সাধারণ কেউ নয়। সে দিব্যলীলা সেখানে হচ্ছে, এখানে বসে তিনি দর্শন করছেন। আর রাধারানী তিনি একজন মঞ্জুরি, আর তিনি ডাইরেক্ট সেটা রাধারানীর সেবায় লাগিয়েছেন। তো এইরকম ভাবে বলার উদ্দেশ্য হচ্ছে, বৈষ্ণব যিনি হবে তিনি রাধা কৃষ্ণকে হৃদয়ে ধারণ করবেন। তিনি যত্র তত্র নেত্র পড়ে তথা কৃষ্ণ স্থূলে, যেদিকে তাকাবেন সেদিকে কৃষ্ণ দেখবেন। আমরা দেখতে পাচ্ছি শুকরে পায়খানা, কিন্তু তিনি সেটা দেখতে পাচ্ছেন। একবার আকবর গিয়েছিলেন তার সেবা করতে, বলছে আমি আকবর আমি কিছু সেবা করতে চাই। বলছে দূর বসে, আমাকে আপনি কি সেবা করবেন? অনন্ত চরাচরের মালিক, আমি তার সেবক, আপনি আমার কি সেবা করবেন? না না না, আপনি জানেন না মনে হয় আমি আকবর। তো বলছে ঠিক আছে, অনেক বলার পরে, পিড়াপিড়ি করার পরে, যদি সেবা করতে চান, জানেন যমুনাতে ঘাটের একটা কোনা ভেঙেছে, যান ঠিক করুন।
বলছে আমি সম্রাট আকবর, সমস্ত ভারতবর্ষের শ্রেষ্ঠ নায়ক আমি, আমাকে একটু সেবা দিলেন, যান না করুন গিয়ে। এবার গিয়ে দেখে যখন যমুনাতে গেছে, দেখে একটা ঘাটের একটা কোন একটু ভাঙা, আর তখন হরিদাস তার ওই যমুনার প্রকৃত যমুনার দর্শন করেছেন। আর তখন দেখছে এই যে যমুনার ঘাট যে ডায়মন্ড হীরা দিয়ে তৈরি, আমার বাপ দাদা 14 পুরুষকে বিক্রি করলো তার সম্মান। তখন তিনি এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছেন, এটা আমার বশে নয়। এই যে এত বড় বড় হীরা ডায়মন্ড দিয়ে তৈরি যে ঘাট, এ আমার বাপ দাদা দেখেনি, আমাদের সব বিক্রি করতে হবে। দিব্য চিন্তামণি ধাম, ওই জন্য হচ্ছে বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম। তো এই ধামে কে বিরাজ করছেন? সেখানে কালিন্দী চারিদিকে পরিবেষ্টিত হয়ে আছে, আর তার মাঝখানে একটা স্বর্ণ কমল, আর তার উপরে বসে আছেন কে? শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা, অরূপ লাবণ্য রাশি অমিয় পড়েছে খুশি, হাস্য করে হাসি সম্ভাষণে। সে তার কি রূপ! অমিয় মানে চাঁদ যেন ঝলসে পড়ে যাচ্ছে, চাঁদের সৌন্দর্য সেই রূপের কাছে কিচ্ছু না। তো অরূপ লাবণ্য রাশি অমিয় পড়েছে খুশি, হাস্য করে তারা সখীবৃন্দের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে হাস্য পরিহাস করছেন। নরোত্তম দাসে কয়, নিত্য লীলা সুখময়, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা। তো সদাই স্ফুরুক মোর মনে। তো এইরকম বৈষ্ণবগণ, এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে বৈষ্ণব ব্রাহ্মণ তারা ভগবানের এত প্রিয়। তো কেন প্রিয় আপনারা বুঝতে পারলেন? তারা সদা সর্বদা রাধা কৃষ্ণকে তাদের হৃদয়ে বয়ে নিয়ে বেড়ান, অবস্থান করে থাকেন। তো আজকে প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন হরিদাস ঠাকুরের। তো একবার অদ্বৈত আচার্য প্রভু তার পিতৃশ্রাদ্ধে সমস্ত শান্তিপুরে তখন সমস্ত ব্রাহ্মণের বাস ছিল। কার বাস ছিল? কোন জায়গাটায়? শান্তিপুর। আপনারা এখনো যদি যান শান্তিপুরে, বছরে একটা দিন মাধব তিথিতে, মাধবাচার্যের তিরোভাব তিথিতে, মাধবাচার্যের শিষ্য ছিলেন অদ্বৈত আচার্য প্রভু। তো মাধবাচার্যের তিরোভাব তিথিতে তিনি একটা মহোৎসব করেন। এখনো সেই মহোৎসবটা আমরা ইসকন থেকে করি, যেখানে হাজার 50-60 লোকের খিচুড়ি বিতরণ করা হয়, প্রসাদ বিতরণ করা হয়। তো সেই অদ্বৈত আচার্য প্রভু সেই অদ্বৈত আচার্য প্রভু সেই শান্তিপুরে এখনো আছে, বিশাল অনেক ব্রাহ্মণের বাস সেখানে। আমাদের মিঠুন চক্রবর্তী নায়ক, তার বাড়ি শান্তিপুরে। তো এরকম ব্রাহ্মণদের বাস ছিল তখন। তো অদ্বৈত আচার্য প্রভু তার পিতৃশ্রাদ্ধে সমস্ত এলাকার ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিলেন। কিন্তু যখন রান্না বান্না ভোগ নিবেদন হয়েছে, ব্রাহ্মণের সেবায় যখন দিবেন, তখন একটা নীতি আছে, আজও আছে, দেখবেন পিতৃশ্রাদ্ধে বা কোন শুভ অনুষ্ঠানে যে শ্রেষ্ঠ ব্যক্তিকে আগে আহার করাতে হয়, তারপরে সবাইকে দিতে হয়। এই রীতি এখনো আছে, তখন ছিল। অদ্বৈত আচার্য প্রভু শ্রেষ্ঠ প্রথম প্রসাদটা কাকে দেবেন? সেই সভায় হাজারো ব্রাহ্মণ বসেছিল, কিন্তু যিনি ব্রাহ্মণ নয়, যমন কুলে যার জন্ম, তার নাম কি? হরিদাস ঠাকুর। অদ্বৈত আচার্য প্রভু তাকে বেছে নিলেন, সেই সবার মধ্যে দিয়ে তাকে বেছে নিলেন, আর একটা উচ্চ আসনে তাকে বসিয়ে সেই প্রসাদের থালা তাকে অর্পণ করলেন। আর যখন অর্পণ করলেন, সেইটা দেখে সমস্ত ব্রাহ্মণ সমাজ তখন হাহাকার করে উঠলো, এটা মানি না, মানছি না, মানব। তখন কেন না, আমরা সমাজের মাথা, আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন ব্রাহ্মণ রয়েছে, আর যে কিনা যমন কুলে জন্ম, তাকে এই পণ্ডিত, সেই ব্রাহ্মণের মধ্যে মুকুটমণি হচ্ছেন অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য সমস্ত ব্রাহ্মণের মুকুট হওয়ার সত্ত্বেও একজন যমনের গৃহ জন্ম যার হয়েছে, সেই হরিদাসকে এনে শ্রেষ্ঠ ব্রাহ্মণের পদ কেমন করে দিতে পারে?
সমস্ত ব্রাহ্মণ আন্দোলন করে যার যার ঘরে চলে গেলেন। অদ্বৈত আচার্য প্রভু নির্বিকার, একটা কথাও কর্ণপাত করেননি। তিনি হরিদাস ঠাকুরকে প্রথম থালা দিয়ে তাকে ভোজন করেন। আর এই সমস্ত ব্রাহ্মণ ঘরে ফিরে গেল না খেয়ে। এত লোকের রান্নার আয়োজন হয়েছে, কিন্তু সেই আহার্য দ্রব্য সেখানে পরিত্যাগ করে যার যার গৃহে ফিরে চলে গেল। সেখানে গিয়ে তারা যার যার গৃহে গিয়ে, সেখানে রান্না তো নেই, সবাই এখানে প্রসাদ পাবে। তো তারপর কি করলো, তারা ঘরে রান্না করার ব্যবস্থা করলো। সমস্ত কিছু তৈরি হয়েছে, চাল ডাল তরকারি সব তৈরি হয়েছে, রান্না তুলেও দিয়েছে, কিন্তু আগুন আর জ্বালাতে পারছে না। যত ফায়ার প্রতিদিন যেভাবে আগুন দেশলাই হোক আর যেভাবে হোক, আগুন যেভাবে জ্বালায়, শত চেষ্টা করেও আগুন জ্বালাতে পারছে। তখন একজন আরেকজনের বাড়িতে যাচ্ছে, যে আমার বাড়িতে আগুন নেই, দেখে ওনার বাড়িতে আছে কি। উনিও একই অবস্থা, পুরো এরিয়ায় কোনো আগুন নেই, চেষ্টা করে আগুন জ্বালাতে পারছে না। এখন সকলে ক্ষুধার্ত, ব্রাহ্মণ একটু সহজে একটু খিদে পায়, ধৈর্য কম। এটা দেখিয়েছেন আমাদের কে, পরশুরাম। কর্ণ যখন পোকায় সেই মাংস কেটে ভিতরে হাড় কাটছে, আর সেই রক্ত যখন পরশুরামের গায়ে লাগছে, ভিজে তখন ঘুম ভেঙে দেখছে এরকম এমতো অবস্থায় সে দত ফিড়িমিড়ি করে, কেননা সে যদি ওইটাকে তাড়াতে যায়, মারতে যায়, কি হবে না, গুরুদেবের নিদ্রা ভঙ্গ হবে। গুরুদেব তার এই জানু জঙ্গলেশে মস্তক দিয়ে নিদ্রায় গেছিলেন। তখন তিনি বলছেন, তুমি নও, তুমি ব্রাহ্মণ নও, আমার সঙ্গে ছল করেছো, তুমি ক্ষত্রিয়। কেন? ক্ষত্রিয় ছাড়া এত ধৈর্য ক্ষমতা কেউ থাকতে পারে না। ধৈর্য বেশি, ধৈর্য ক্ষমতা হচ্ছে ক্ষত্রিয়, ব্রাহ্মণের ধৈর্য নেই। একটু ঠান্ডা লাগলে তার অবস্থা খারাপ। তো ব্রাহ্মণের ধৈর্য কম। তো খিদের প্রতি তাড়াতাড়ি লাগে। মধুমঙ্গল আমাদের কৃষ্ণের সখা ছিলেন, এক্ষুনি খেয়ে এসেছে, যে কৃষ্ণ খিদের ভোগ লাগে, খিদে লেগেছে, কিছু ব্যবস্থা করো। একজনে এখন খেলে মধুমঙ্গল, আর আমি ব্রাহ্মণ নয়, আমার তো জলে জলে খিদে লাগে। মধুমঙ্গল খুব হাস্যরস করতেন। তো এই হরিদাস ঠাকুর যখন তিনি দিব্য আসনে বসে প্রসাদ গ্রহণ করেছেন, এইটার উপর জালস হয়েছে, এবং নিজে গৃহে গিয়ে যারা অন্ন রান্না করতে পারছেন না, সবার বাড়ি থেকে তখন আস্তে 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 অদ্বৈত আচার্যের বাড়িতে গেছে। এসে বলছেন যে অদ্বৈত ঠাকুর, তাকে বড় ঠাকুর বলে, এখনো বড় ঠাকুরের বাড়ি বলে সবাই ছেলে শান্তি করে। তো সে বড় ঠাকুর, আমরা তো বিপদে পড়ে গেলাম। কেন না, আপনার একটু আগুন দেবেন, আমাদের কেউ বাড়িতে আগুন নেই। তো বলছে, কেউ বাড়িতে আগুন নেই কেন? তো বলছে, নেই, আগুন আমরা জ্বালাতে পারছি না। তাহলে আপনারা না বলেছিলেন আপনারা শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণের তো মুখে অগ্নি থাকে, আপনাদের মুখে অগ্নি নেই, মুখ দিয়ে অগ্নি প্রজ্বলিত করতে পারছেন না। তখন হরিদাসকে বললেন যে আপনি শ্রেষ্ঠ ব্রাহ্মণের, আপনি যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ সেটা প্রমাণ করে দেন। হরিদাস ঠাকুর যখন তার মুখে, তিনি যখন মুখ দিয়ে অগ্নি প্রজ্বলন করতে করে দিলেন, তখন সমস্ত ব্রাহ্মণের গৃহে অগ্নি প্রজ্বলিত। তখন সমস্ত ব্রাহ্মণ স্বীকার করে নিলেন, যদি কেউ ব্রাহ্মণ থাকে তো সে কে? নামাচার্য ছিল হরিদাস ঠাকুর কি। এটা হচ্ছে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। বলছে ব্রাহ্মণের থেকেও কে শ্রেষ্ঠ? বৈষ্ণব। ব্রাহ্মণের কটা গুণ? সম দম তপ শৌচ ক্ষান্তি আর্য জ্ঞান বিজ্ঞানম আস্তিকম। আর বৈষ্ণবের কটা গুণ? 26টি গুণ। তাহলে ব্রাহ্মণের কয় গুণ বেশি? ব্রাহ্মণ 3 গুণ 27, 3 গুণ বেশি একজন বৈষ্ণব। তবে আপনি আমি যে বৈষ্ণব হয়ে গেছি সেটা জাহির করতে গেলে আমরা আগুন জ্বালাতে হবে মুখ দিয়ে। তো বৈষ্ণব সকলে ভগবানকে যে তপস্যা করে, যে আরাধনা করে, কিন্তু আমরা কোন পর্যায়ে গেছি সেটা দেখতে হবে। যেমন হনুমান বৈষ্ণব, তিনি দেখিয়েছিলেন যে মুক্তার মালা দিয়েছে হনুমানকে, চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে,
সীতা ঠাকুরানী রাগ হয়ে যাচ্ছে যে এই আমি রামচন্দ্র ভগবানকে একটা মুক্তার মালা দিয়েছি, আর রামচন্দ্র সেই জঙ্গলে বাস করা হনুমানকে সেটা দিয়েছে। ওই জঙ্গলে বাস করা হনুমানে মুক্তার কি বুঝবে, ওই জন্য চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছি। তখন বলছে হনুমান, রামচন্দ্র ভগবান সে তো জানে হনুমান কত বড় ভক্ত, প্রমাণ করার জন্য যে হনুমান তুমি মুক্তার মালা থেকে মুক্তা ছেড়ে তুমি ফেলে দিচ্ছ কেন? বলছে প্রভু এর মধ্যে আমার রাম নেই, যার মধ্যে রাম নেই তাতে আমার কাম নেই। আমি রামের প্রিয়, রাম আমার প্রিয়। এই মুক্তার মধ্যে রাম নেই, তো মুক্তার মধ্যে রাম নেই, তোমার মধ্যে রাম আছে, আমার মধ্যে রাম আছে, দেখাও। রাম তখন কি করলেন, নিজের বক্ষ বিদীর্ণ করে দেখালেন। সীতারাম লক্ষ্মণ বিরাজ করে আছেন তার হৃদয়ে। হ্যাঁ, এই হচ্ছে প্রমাণ যে বৈষ্ণব হৃদয়ে ভগবানকে বয়ে নিয়ে বেড়ায়। এরকম হাজারো প্রমাণ আছে। এই জাস্ট 9টা বাজলো, আমি ঘড়ির দিকেও তাকাচ্ছি, আরো অনেক সুন্দর সুন্দর কথা বলা যায়, টাইম শেষ, তো এখন আর বলা যাবে না। কিন্তু ওই যে 9টা বাজলো, তাহলে কি আর একটু বলবো? ভালো লাগছে আপনাদের? বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়, এ হের পামর প্রতি হবে সদায়। বৈষ্ণবের নিবেদন কৃষ্ণ শ্রবণ করে। আপনি আমি নিবেদন করলে নাও শুনতে পারেন, কিন্তু বৈষ্ণব যদি আপনার জন্য কৃষ্ণকে বলে দেয়, এই জন্য কৃষ্ণকে লাভ করতে কৃষ্ণকে ভজন করে কৃষ্ণকে পাওয়া যায় না, জানেন সেটা? বলবেন কি কথা বলছে প্রভু, না কৃষ্ণকে আপনি এখানে যদি চান তাহলে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারবেন? কে দেখা করতে পারবে? কে করাতে পারবে? হাসিনার চেন প্রতিনিধি, তার সঙ্গে যার লিঙ্ক আছে, তাকে যদি ধরেন একদিন আপনি তার কাছে যেতে হবে। ডাইরেক্ট আপনি চেষ্টা করলে কোনোদিন ঢুকতে পারবেন না। আপনি ডাইরেক্ট জগন্নাথের কাছে যান, কোনোদিন যেতে পারবেন না। আপনাকে মাধ্যম হয়ে যেতে হবে। কার মাধ্যম? বৈষ্ণবের মাধ্যম। বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়, এ হেন পামর প্রতি হবে না। এই জন্য আমাদের শরণাগতির মূল, আমাদের ভজনের মূলটা কি বলেন? আমাদের ভজনের মূল সোপানটা কি? আমাদের ভজনের মূল সোপানটা হচ্ছে শ্রী গুরুচরণকে দৃঢ় করে আশ্রয় করুন। সদা সর্বদা মনে আপনি শ্রী গুরুদেবের চরণকে আঁকড়ে রাখবেন। যার হৃদয়ে গুরুদেবের চরণ আছে। একবার প্রভুপাদের শিষ্যরা রাশিয়াতে যখন প্রথম দিকে প্রচার হয়, রাশিয়ার সরকার তাদের মেরে ফেলছে, তো তারপরে জেলে রেখেছে, পেটাচ্ছে, মারছে, কিন্তু তারা হরিনাম থেকে নিবৃত্ত হচ্ছে না। তখন তারা কি করছে, বড় তান্ত্রিক নিয়ে এসেছে তাদের চেতনাকে নষ্ট করার জন্য। আর তান্ত্রিক তার শক্তি দিয়ে, মন্ত্র দিয়ে ভূত প্রবেশ করাচ্ছে তার ভিতরে। আর যখন তান্ত্রিক ভূত প্রবেশ করাচ্ছে, সেই ভক্ত দেখতে পাচ্ছে কি একটা আসছে আমার শরীরের ভিতরে, আর তিনি কৃষ্ণ 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 রক্ষা করো, কৃষ্ণ রক্ষা করো, কিন্তু সেই ভূতটা প্রবেশ করে যাচ্ছে। আর সেই ভূত প্রবেশ করতে চেতনা আস্তে আস্তে কলুষিত হতে চলেছে। কৃষ্ণ রক্ষা করলেন না। তখন বলছেন নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত। যে ভক্তি বেদান্ত উচ্চারণ করেছে, সেই ভূত আস্তে আস্তে আর প্রবেশ করতে পারছে না, বের হয়ে যাচ্ছে। তান্ত্রিক শত চেষ্টা করে তাকে সেই ব্রহ্মদত্ত তাকে প্রবেশ করাতে পারলেন না। তখন বলছে আমার দ্বারা আর সম্ভব না। কেন? আমি দেখতে পাচ্ছি কে একজন সন্ন্যাসী এসে তার সামনে দাঁড়িয়েছে, এই সন্ন্যাসীকে ভেদ করে কোন ব্রহ্মরাক্ষসের ভিতরে প্রবেশ করা সম্ভব নয়। এই হচ্ছে গুরু। তিনি প্রভুপাদ হচ্ছে তার গুরু ছিল। তা আপনার আমার যারা গুরু আছেন, আমাদের ইসকনের প্রতিনিধিগণ, ইসকনের গুরুগণ এত পাওয়ারফুল, আপনি কতটা চিন্তা করবেন কতটা পাওয়ারফুল হতে পারে। আপনার চিন্তাটা সূক্ষ্ম একটু হবে, কিন্তু এত এত পাওয়ারফুল তারা
আমাদের গুরুবর্গ যেই হন না কেন, চাই ভক্তিচরণ মহারাজ হন, চাই আমার জয় পতাকা স্বামী গুরু মহারাজ, চাই শুভক সময় যে কোনো গুরুদেবের চরণে আশ্রয় করেছেন, যে কোনো এত পাওয়ারফুল, তার চরণ আপনি সবসময় হৃদয়ে ধারণ করে রাখুন। তাহলে কৃষ্ণ আপনার কাছে ছুটে ছুটে আসবে, কারণ কৃষ্ণ তাদের বশে। আর তারা যদি, সে গুরু যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে কৃষ্ণ আপনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য গুরুদেবের প্রতি যার দৃঢ় নিষ্ঠা, সে অসাধ্য সাধন করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভদ্রাসন ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ।